চুপ কর, সায়েন্স ম্যাম আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, বসো। হাই, বসো বসো। পড়বো হাই পিচি, বসো। রোগের লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছ? না ম্যাম। না মানে? দিব্যি তো নাক দেখে ঘুমাচ্ছিলে। মনোযোগ দিয়ে শোনো। মুরগির রানীক্ষেত রোগ হচ্ছে ভাইরাস সৃষ্ট মোরগ মুরগির মারাত্মক সংক্রামক রোগ। বছরের যে কোনো সময় এই রোগ দেখা দিতে পারে। এই রোগে আক্রান্ত হলে প্রায় সকল মোরগ মুরগি মারা যায়। বাচ্চা মুরগি মারা গেলে 100% মৃত্যু হয়ে থাকে। বুঝেছ? জি ম্যাম। কি ব্যাপার, তুমি আবার ঘুমাচ্ছ? না ম্যাম। না মানে? আচ্ছা, যেহেতু তুমি ঘুমাওনি তাহলে ধরে নিতে পারি তুমি আমার সম্পূর্ণ লেকচার শুনেছ। জি ম্যাম। তাহলে বলো তো রানীক্ষেত কি? এই সেরেছে ম্যাম। রানীক্ষেত? হ্যাঁ, রানীক্ষেত। রানী আর ক্ষেত, ক্ষেত আর রানী। ইয়েস, পেয়েছি ম্যাম। এটা তো অনেক সহজ। সহজ তাহলে বলছো না কেন? ম্যাম বলছি, রানী রাজার সঙ্গে রাগ করে যেই ক্ষেতে গিয়ে বসবাস করে ওই ক্ষেতকে রানীক্ষেত বলে। কি বললে তুমি? ম্যাম আপনি শোনেননি? তাহলে আবার বলছি, রানী রাজার সঙ্গে রাগ করে যেই ক্ষেতে গিয়ে বসবাস করে ওই ক্ষেতকে রানীক্ষেত বলে। চুপ করো, আমি কি এখানে ফাজলামো করতে আসছি? আজকে পড়ানো মুখটাই নষ্ট করে দিলে। আজ আর পড়াবোই না। শোনো, ক্লাসে বসে শিক্ষকের কথা না শোনাটাও বেয়াদবি। চলো তোমাদের একটা গল্প শোনাই। তোমরা কি মুঘল সাম্রাজ্যের নাম শুনেছ? জি ম্যাম। সেই সাম্রাজ্যে এক বাদশাহ ছিলেন, নাম হলো আলমগীর, বাদশাহ আলমগীর। দিল্লির এক মৌলভী সাহেব তার ছেলেকে পড়াতেন। তারপর তারপর বাদশাহ আলমগীর। কুমারে তাহার পড়াইত এক মৌলভী দিল্লির। প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদ নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারে অঙ্গুলি।
শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি নাকো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি সে তো কোন ছাড়। ভয় করি নাকো, ধারি নাকো ধার, মনে আছে মোর বল। বাদশা শুধালে শাস্ত্রের কথা, শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহানশাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডাকি নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষক কন, যাহাপানা আমি বুঝতে পারিনি হায়, কে কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশা কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে। নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালে শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো কেন সে চরণ, শরী ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে, কর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর। সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর। সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর।